হ্যাঁ ওই দিন বলছিল, কিন্তু গতকাল ওনাকে আমি ক্লাসে দেখি নাই। গতকাল কেন ক্লাসে আসে নাই? কেউ কি খোঁজ নিছিলেন পুষ্পিতা আপু? উনি নাকি বাড়িতে। গ্রামের বাড়ি, হ্যাঁ। এই কারণে ক্লাস করেন নাই? হ্যাঁ, আমি কালকে মেসেজ দিছিলাম, দুইটাই তো বললাম। আচ্ছা, মানে গ্রামের বাড়িতে নেটওয়ার্কের প্রবলেম এটা, নাকি ছুটিতে গেছেন? এটাই হবে আর কি, নেটওয়ার্কের প্রবলেম হবে হয়তো। আমি মেসেজ দিছি ওনাকে অনেক রাতে পাইছি। আচ্ছা, ওকে। জাবের ভাই আপনার সঙ্গে বোধহয় ইশরাত আপু কি পার্সোনালি কানেক্টেড? আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পারছি। হুম। এখন নেটওয়ার্কের সমস্যাটা না আসলে মোটামুটি সব জায়গাতেই, হ্যাঁ, কিন্তু তার মধ্যে আমাদেরকে ম্যানেজ করতে হয়। আমার এরকম অনেক স্টুডেন্ট আছে যারা বাসায় নেটওয়ার্ক সমস্যা দেখে ওরা বাসার বাইরে এসে ক্লাস করে মোবাইলে। ঠিক আছে, সো এটা টোটালি আপনাদের ডেডিকেশনের উপর। আর এই ক্লাসগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যেমন আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এখন আজকে তো ওনার ইন্টারভিউ, সো এই ব্যাপারে কিছু বলার নাই, এটা ঠিক আছে। বাট গতকালও কিন্তু আমি আপনাদের অনেকের প্রোফাইল রিভিউ করছি, যেটা ইশরাত আপু মিস করছেন। তারপরে ক্লাস, এই টাইমের ক্লাসগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, ঠিক আছে। ওকে, দেখি লক্ষণ ভাই কোথায়, স্ক্রিন শেয়ার করবেন? আচ্ছা, কি এখন ওপেন হয় নাই নাকি? লগ আউট করছে আর কি। কতক্ষণ লাগবে আর? আচ্ছা, ওকে, হয়ে গেলে স্ক্রিনটা শেয়ার করেন। কি আপনার কি চেঞ্জ হয়েছে, পারফরমেন্সে কোনো ডিফারেন্স আসছে? সাটা, সাটা এসএসডিতে তো খুব বেশি পারফরমেন্স চেঞ্জ পাবেন না আপনি। হ্যাঁ, এটা যদি আপনি জাস্ট এমনি আপনার মানে হার্ড ডিস্কটাকে একবার ফরম্যাট দিতেন না, তাহলেও দেখতেন যে অনেক সুন্দর কাজ করতেছে কিছুদিন। বুঝতে পারছেন? সাটাতে যে পারফরমেন্স পাবেন এটা খুব বেশি না, হার্ড ডিস্কের চেয়ে একটু হয়তো ভালো হবে, একেবারে ভালো হবে না তা না, একটু ভালো হবে। বাট আলটিমেটলি সেই যেই লাদু যেই লাউ সেই কদুই আর কি। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কিসে, সাটাতে? M.2? বুঝতে পারছি, আমি বলতেছি আপনি আপনি বললেন যে ডাব্লিউডি এরটা ইউজ করছেন, আপনার কি সাটা পোর্টের যে এসএসডি সেটাই ইউজ করছেন, এটা বলতেছেন? জি, বুঝতে পারছি। দেখেন আমি বলি আপনাকে, এমন হইতে পারে যদি 400 গুণ মানে আপনার চেঞ্জেস পান আর কি, তাহলে বলতে হবে আপনার আগের হার্ড ডিস্কের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, ব্যাড সেক্টর অনেক চলে আসছিল, এই কারণে অনেক বেশি স্লো ছিল। কারণ হচ্ছে সাটাতে আপনার সেই স্পিডটা আসলে অনেক কমই থাকবে। আপনার অরিজিনাল এসএসডির যে মজা, সেটা শুধুমাত্র আপনি যদি M.2 অথবা NVMe এইদিকে যদি যান, তখনই পাবেন। বুঝতে পারছেন আমার কথা? জি, হ্যাঁ। এখন তো জাস্ট ওয়ান ক্লিক। আচ্ছা দেখেন জাবের ভাই, আপনি ইদানিংকালে লাগাইছেন তো এটা, কিছুদিন যাইতে দেন। বুঝতে পারছেন, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না,
বাট এটাই রিয়ালিটি আর কি, ঠিক আছে। আমি এগুলোর সঙ্গে অনেক পরিচিত তো। তো আসলে এই যে কনভার্টার দিয়ে যেগুলো সাটা তৈরি করা হয় এগুলো খুব বেশি ভালো না। অ্যান্ড ডাব্লিউডিটা পারফরমেন্স মোটামুটি এগুলোর মধ্যে। তারপরে যদি ভালো বলতে হয় তাহলে আপনার স্যামসাং ইভোর যদি নিতেন তাহলে ভালো হইতো, বুঝতে পারছেন? যাই হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। এটাই বড় কথা, ইউজ করতে পারতেছেন কিনা, স্যাটিসফ্যাকশনটাই বড় জিনিস। আর এসব জিনিস তো এরকমই, যত গুড় তত মিষ্টি আর কি। আচ্ছা, তাহলে আমরা যাব ফাইবারে। হুম, জয়েন করব। না, ভিডিও হচ্ছে না, ভিডিওতে কিছু দেওয়া হবে না। এটা যা আছে এখানেই সব। অনশন করে মরে গেলেও লাভ নাই, ঠিক আছে। আচ্ছা দেখেন, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল, এগুলো আপনারা চুজ করবেন না, ঠিক আছে। যদি না কারো খুব ইচ্ছা থাকে যে আমি মানে খুবই লেজি ফিল করতেছি, গুগল দিয়ে আমি চালাই দিব আমার যে গুগলের অ্যাকাউন্ট আছে, কোনো দরকার নাই। আমরা যেটা করব এখানে কষ্ট করে নিজেরা মেইল লিখবো নিজেদের। তাহলে লক্ষণ ভাই একটু আপনার মেইলটা লিখেন। কন্টিনিউ। আচ্ছা, চুজ এ ইউজার নেম। এখানে আপনি আপনার যে নামটা সব জায়গাতে শো করতে চান, ঠিক আছে লক্ষণ ভাই, ওই নামটা এখানে লিখবেন। মানে আপনার ফেসবুক, বিহ্যান্স সব জায়গাতে আপনি যে নামটা ইউজ করতেছেন সেটা। আচ্ছা, স্পেস ইউজ করা যাবে না, স্পেসের জায়গায় আন্ডারস্কোর দিতে হবে। আন্ডারস্কোর, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান। ঠিক আছে। আচ্ছা, চুজ এ পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ড দিতে চান পাসওয়ার্ড দিতে পারেন, এখানে একটা পাসওয়ার্ড দেন। এমন পাসওয়ার্ড আবার দিয়েন না যে পরে নিজে ভুলে যাবেন, ঠিক আছে। আমি জানি না, আমি জানি না, আপনার সিকিউরিটির ব্যাপার ভাই, আপনি কি দিবেন দেন। 8টা ক্যারেক্টার হইতে হবে অ্যাটলিস্ট। ওকে, চলেন জয়েন করি। 8 ক্যারেক্টার। আচ্ছা দেখেন, এখানে বলছে কম্বাইন নাম্বারস আপার অ্যান্ড লোয়ার কেস লেটার্স, মানে ক্যাপিটাল হাতের, স্মল লেটার সবই থাকতে হবে, নাম্বারও থাকতে হবে, ঠিক আছে। সো আবার দেন, ক্যাপিটাল লেটার, লোয়ার কেস লেটার দুইটাই থাকবে এবং নাম্বারও থাকবে। ওকে, সেভ পাসওয়ার্ড নেভার, নেভারে ক্লিক করেন।
এটা আমি ক্লিক করতে পারবো না। কই গেল, কোথায় চলে গেল? আচ্ছা দেখেন এখানে এই যে অরেঞ্জ কালারের একটা নোটিফিকেশন আসছে, দেখেন লাক্সমান দে ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, চেঞ্জ ইমেল অথবা রিসেন্ট মেইল অথবা গো টু জিমেল অ্যাকাউন্ট। এটার জন্যই আমাদের এই যে ইনবক্সে এখন আমরা যাব, ওরা আমাদের ইনবক্সে একটা ভেরিফিকেশনের জন্য মেইল পাঠাইছে, ঠিক আছে, ফাইবার থেকে। তো আমরা এখন ওইটা দেখব, হ্যাঁ এই যে, এবং অ্যাক্টিভেট করব আমাদের অ্যাকাউন্টটাকে। অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে, ক্লিক করেন। অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, হে দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। ওকে, এখান থেকে যেতে পারেন অথবা আমরা এই যে এখান থেকে যেতে পারি, এই যে এল লেখা আছে যে এখানে ক্লিক করব, ঠিক আছে। এইখানে গিয়ে আমরা এখন সেটিংসে চলে যাব। ওকে, এই যে এখন আমরা আমাদের যা যা আছে এগুলো সব কিছু কাজ শেষ করব এখন। এখানে দেখেন ফুল নেম, নিজের ফুল নেম লিখেন লক্ষণ ভাই। ওকে, আচ্ছা এটা হচ্ছে কি যদি আমরা কখনো ডিঅ্যাক্টিভেট করতে যাই তাহলে আর কি, আমরা এখন ডিঅ্যাক্টিভেট করতে চাই না। নেক্সট আমরা চলে যাই, আচ্ছা ড্যাশবোর্ডে যান। দেখেন ও এখানে আমাদেরকে টু ডুস মানে এই কাজগুলো আমাদের এখন করতে হবে, ঠিক আছে। কি কি করব আমরা? সবার আগে ইয়োর ইউজার প্রোফাইল ইজ ইনকমপ্লিট, প্লিজ এডিট ইট, আপডেট নাও। এগুলো দরকার নেই, এগুলো ক্লোজ করে দেন। এই যে আপনার প্রোফাইলে এখন আমরা চলে আসবো, এখানে এখন আমরা সব কিছু এডিট করব। আচ্ছা, হুইচ অপশন বেস্ট ডিসক্রাইবস ইউ? আই এম এ ফ্রিল্যান্সার, তাই না, বলেন তো? আচ্ছা, এখন হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্কপ্লেস অর বিজনেস বিলং টু? সেখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখবেন যদি আপনাদের কাছে অন্য কোনোটা মনে হয় যে এটা রিলেভেন্ট তাহলে ওইটা চুজ করবেন। যেমন আমার কাছে মনে হয় যে আমাদের এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে ই কমার্স অ্যান্ড ইন্টারনেট বিজনেস, ঠিক আছে। সেভ চেঞ্জেস, ডান। আচ্ছা, এখানে আরও কিছু কাজ আছে, ওই দিকে পরে যাচ্ছি। এখানে দেখেন এই যে লাক্সমান দে, ঠিক আছে, এখানে আমাদের একটা ছবি দরকার। লক্ষণ ভাই ছবি আছে না আপনার পিসিতে? আপনার ক্লোজ আপ একটা ছবি হবে না? যান সিলেক্ট করেন, কোথায় আছে বের করেন, বের করে ওটা সিলেক্ট করেন। পরে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই, এখন আপাতত অ্যাড করতে হবে। তাই মনে নাই? ছবিটা লাগবে, ছবিটা ছাড়া আমাদের অ্যাকাউন্টে আমরা কোনো কিছু করতে পারবো না এখন, ছবিটা দরকার। আপনি চাইলে স্ক্রিন আমি শেয়ার অফ করতে পারি, এখন অফ করব আমি। আচ্ছা, সাইদ ভাই আসছেন না এতক্ষণে? আচ্ছা ওকে, হ্যাঁ আয়শা ঘুরে গেছেন আবার।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনার কারেন্টটা আপনার মতো ঘোরাফেরার উপরেই থাকে নাকি? আচ্ছা আচ্ছা, শুধু ব্রডব্যান্ডের লাইন গেছিল। ওকে ওকে, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। থ্যাংক ইউ, জয়েন করার জন্য ধন্যবাদ। আমি রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল পাঠাচ্ছি, অ্যাকসেপ্ট করেন লক্ষণ ভাই। ওকে, আচ্ছা তাহলে আমাদের এখানে ছবি বসানো হয়ে গেছে। নেক্সট কাজ দেখেন, লাক্সমান দে, এটার নিচে একটা ছোট্ট একটা আমাদের কলমের ছবি দেওয়া আছে, হ্যাঁ এখানে ক্লিক করব। আচ্ছা, এইখানে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। ফর এক্সাম্পল, আপনার যদি এরকম থাকে যে আপনার পার্সোনাল কোনো মটো আছে, যে আপনি ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য কিছু লিখতে চান, যে ডিজাইন ইজ মাই প্যাশন, বা এরকম বিভিন্ন ধরনের, চাইলে কেউ কোটেশনও দিতে পারেন, কোনো যে কোনো কিছু দিতে পারেন। আমি যেটা বলবো নর্মালি আপনারা চাইলে এখানে ডেজিগনেশন দিতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে নর্মালি। আপনারা যদি অন্য কোনো কিছু দিতে চান দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার ডেসক্রিপশনে চলে আসবো। এডিট ডেসক্রিপশন ক্লিক করি। দেখেন এখানে ডেসক্রিপশনে আমরা আমাদের নিজেদের সম্পর্কে যে কথাগুলো লিখছিলাম সেই কথাগুলো এখানে বসাবো। কোন কথাগুলো মনে পড়ে? অ্যাবাউট দিস সেলার, অ্যাবাউট দিস সেলারের কথা মনে আছে? এটা হচ্ছে অ্যাবাউট মাই গিগ, এটা না কিন্তু। নিচে যাব, কোথায়? হ্যাঁ, অ্যাবাউট মি। এইখানে দেখেন, হাই আই এম লক্ষ্মণ দে, এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, নিয়ে চলে যাব আমরা আমাদের এইখানে গিয়ে ডেসক্রিপশনে ক্লিক করব, করে পেস্ট। ওকে, এখন আমরা আরেকবার চেক করে দেখতে পারি। আপডেট করে দেন, সমস্যা নাই। এমন না যে একবার লিখলে আর চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করা যাবে। দেখি, হাই আই এম লক্ষ্মণ দে, I am a graphic designer. I always enjoy thinking creatively. I can create modern and professional designs for you and your business. So if you need a creative designer, you can hire me. I make sure that you get the best from me. আচ্ছা, I will হবে এখানে। Thank you for visiting my profile. অথবা I make sure that you always get the best from me. Always get the best from me. আচ্ছা ঠিক আছে, ল্যাঙ্গুয়েজেস ইংলিশ। এখন দেখেন ইংলিশ এখানে অলরেডি দেওয়া আছে, এডিট করতে পারবেন আপনারা চাইলে এটা, ঠিক আছে? আচ্ছা, বেসিক, বেসিকের জায়গায় আমি বলবো যে অ্যাটলিস্ট কনভারসেশনাল দিতে পারেন আপনারা। আর যাদের একেবারে অবস্থা খারাপ আর কি, ইংলিশে বেয়ারলি কথা বলতে পারেন, বা মানে ভালোভাবে আপনারা ক্লায়েন্টের সঙ্গে হয়তো ইন্টারাক্ট করতে পারবেন না, এরকম যদি হয় তাহলে আমি যেটা বলবো বেসিক রাখবেন। আর যদি এরকম হয় যে না ভাইয়া আমি মোটামুটি ইংলিশে চ্যাটিং করতে পারি, তাহলে কনভারসেশনাল দিতে পারেন। আর যারা ইংলিশে মোটামুটি ভালোভাবে কথা বলতে পারেন, বা মোটামুটি আপনাদের নিজেদের টাইপিং স্কিল নিয়ে আপনারা মানে যথেষ্ট কনফিডেন্ট, তারা দিবেন ফ্লুয়েন্ট। আর যারা এরকম আছেন যে ইংলিশে IELTS 7.5 বা 7 আপ পাইছেন, এরকম যদি কেউ থাকেন তাহলে আপনারা নেটিভ বা বাইলিঙ্গুয়াল দিতে পারেন, ঠিক আছে? সো লক্ষণ ভাই, আপনার জন্য কি দিব, বেসিক নাকি কনভারসেশনাল, কোনটা? ওকে, ঠিক আছে, তাহলে আপডেট করে দিলাম। আচ্ছা, এখন যদি আপনারা আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান, অ্যাড করতে পারবেন। জাস্ট অ্যাড নিউ দেন, দেওয়ার পরে আপনি যদি বাংলা ইউজ করতে চান, বেঙ্গালি বা বাংলা ল্যাঙ্গুয়েজ লেভেল, এটা তো আমাদের নেটিভ বা বাইলিঙ্গুয়াল, মানে এটা বোঝা হচ্ছে গিয়ে যার মাতৃভাষা যেটা, হ্যাঁ সেটাকে বলা হচ্ছে নেটিভ বা বাইলিঙ্গুয়াল। আচ্ছা, আর কি চাইলে হিন্দিও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? পরে অ্যাড করে নেবেন আরও। আচ্ছা, লিঙ্কড অ্যাকাউন্টসে আমি কোনো কিছু দিতে নিষেধ করব, হ্যাঁ কোনো কিছু এখানে অ্যাড করার দরকার নাই, ওকে? কারণ এটা আপনার
ক্লায়েন্টকে শো করবে না, এটা ফাইবার নিজের জন্য রেখে দিবে। সো আলটিমেটলি এটা আপনার জন্য পরে কোনো ধরনের বার্ডেন হইতে পারে। হ্যাঁ, সো এখানে কোনো কিছু অ্যাড করার দরকার নাই। স্কিলস এখানে আমরা অ্যাড করব আমাদের গত 1 মাসের কঠোর পরিশ্রমে আমরা যা স্কিল অর্জন করেছি সেটা আমরা এখানে অ্যাড করব। হ্যাঁ, অ্যাডোব ফটোশপ এক্সপিরিয়েন্স লেভেল অবশ্যই এক্সপার্ট, আমরা তো এক্সপার্ট এখন অ্যাডোব ফটোশপে, তাই না? কি তাই না লক্ষণ ভাই? হ্যাঁ, এই তো এরকম কনফিডেন্ট হইতে হবে। ডাব্লু আসলো কোথা থেকে? তাই আবার গ্রাফিক্স কেন? গ্রাফিক ডিজাইন, শুধু গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট অ্যাড। আচ্ছা, এখন আমরা আরো কিছু জিনিস অ্যাড করব, যেগুলো সাপোজ আমাদের এটা কি বিজনেস কার্ডের জন্য না, তাহলে বিজনেস কার্ডেও আমরা এক্সপার্ট। ডিজাইন দেখেন, এখন আমাদের স্কিল অনেক কম, তো এই কারণে আমি সবগুলো অ্যাড করতেছি, কিন্তু আপনারা চাইলে এগুলোকে জেনারেলাইজ করে ফেলতে পারবেন। যখন দেখবেন যে বেশি জিনিস আমরা আবার অ্যাড করতে যাব না। হ্যাঁ, 5-6টা স্কিল ঠিক আছে, বাট যখন দেখবো যে অনেক বেশি হয়ে যাচ্ছে আমাদের স্কিল, তখন আমরা ওটাকে জেনারেলাইজ করে অ্যাড করব। মানে ফর এক্সাম্পল এখন আমি লিখতেছি যে ফ্লায়ার ডিজাইন, তারপরে মেনু ডিজাইন, এসব আমি এখন লিখতেছি, কিন্তু পরে যদি দেখি যে আমার অনেক বেশি হয়ে যাবে, যখন যে আমার অনেকগুলো এরকম আইটেম আমি পারি বা অনেক কাজ আমি করতে পারবো, আমার গিগও আছে ওগুলোর উপরে, তখন আর আমি এত কিছু অ্যাড করবো না। আমি তখন লিখবো যে প্রিন্ট ম্যাটেরিয়াল ডিজাইন, ওইটার মধ্যে আপনার বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিউর সব পড়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? কি কথা কি বোঝা যাচ্ছে নাকি? আমরা এটাকে বেশি ওই ভিড় করব না আর কি এখানে। হ্যাঁ, আচ্ছা, মেনু ডিজাইন রেস্টুরেন্ট হলে মনে হয় ভালো হয়। আচ্ছা থাক, দরকার নেই, মেনু ডিজাইনই ঠিক আছে। এক্সপেরিয়েন্স লেভেল অবশ্যই এক্সপার্ট, আমরা তো এখন সব কিছুতে এক্সপার্ট হয়ে গেছি। এগুলো অ্যাড ডান। আচ্ছা, এবার এডুকেশন। এডুকেশনে আপনারা আপনাদের লাস্ট যেটাতে পড়ছেন, কেউ যদি কলেজে পড়েন কলেজ, স্কুলে পড়লে স্কুল, ও লেভেল করলে ও লেভেল, এ লেভেল করলে এ লেভেল, ভার্সিটি হলে ভার্সিটি, ঠিক আছে? এটা আমি অ্যাড করব না। সার্টিফিকেশনটা কি এটা একটু দেখাই দিচ্ছি। সার্টিফিকেশন হচ্ছে যে কোনো ধরনের কোর্স যদি আপনারা করে থাকেন সেইটা। ফর এক্সাম্পল এখানে আমরা করছি গ্রাফিক ডিজাইন কোর্স করছি আমরা, তাই না? সার্টিফাইড ফ্রম এলইডিপি, এখনো হন নাই, হয়ে যাবেন তো, সমস্যা নাই। ইয়ার 2020, তাই না বলেন? অ্যাড। সো এরকম যদি আরো কোনো কোর্স করে থাকেন, আপনারা স্পোকেনের কোর্স করেন অনেকে, অনেকে দেখা গেছে যে আপনার কম্পিউটারের উপর কোর্স করছেন, যে যেটা করছেন এখানে অ্যাড করতে পারবেন, সমস্যা নাই কোনো, খুব ইজি। ঠিক আছে, ডান। এবার আমরা এখান থেকে চলে যাব ক্রিয়েট নিউ গিগ। দেখা যাচ্ছে কি লেখা? ক্রিয়েট নিউ গিগ। আপনারা এই পেজে চাইলে ডিরেক্ট আসতে পারবেন। কিভাবে দেখেন, এই যে এল এর এখানে ক্লিক করবেন, করার পরে প্রোফাইলে যদি ক্লিক করেন, ও ডিরেক্ট এই পেজে নিয়ে আসবে আপনাকে। ঠিক আছে, যদি ইনকেস এই পেজটা কেউ যদি খুঁজে না পান, যদি কারো মনে হয় যে ভাইয়া আমি তো খুঁজে পাচ্ছিলাম না, এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করেন এখানে। তো ওরা অনেক কিছু বলছে, শুনবেন। হ্যাঁ, এগুলো অবসর সময় আপনারা শুনবেন, আমি এখন কিছু শুনতেছি না। আচ্ছা দেখেন, এখানে বেশ কিছু কথা বলছে। হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল বলছে, টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ want it to be. Add credibility by linking out to your relevant professional networks. Accurately describe your professional skills to help you get more work. Put a face to your name. Upload a profile picture that clearly shows your face. To keep your community secure for everyone, we may ask you to verify your ID. হ্যাঁ অবশ্যই, কেন নয়। আচ্ছা, নাও লেটস টক অ্যাবাউট দ্য থিংস ইউ ওয়ান্ট টু স্টিয়ার ক্লিয়ার অফ। মানে কোন কাজগুলো আমরা করব না,
আমাদের করা যাবে না। Your success on Fiverr is important to us. Avoid the following to keep in line with our community standards. Providing any misleading or inaccurate information about your identity, এটা করা যাবে না। আচ্ছা, opening duplicate accounts, remember you can always create more gigs. আচ্ছা, soliciting other community members for work on Fiverr, তার মানে যে অন্য কমিউনিটিতে আপনার অন্যান্য যারা ফাইবারে কাজ করতেছে তাদের কাছ থেকে আপনি যদি কাজ নেওয়ার চেষ্টা করেন আর কি, সেটাকে বলা হচ্ছে। মানে একজন গ্রাফিক ডিজাইনার আরেকজন গ্রাফিক ডিজাইনারকে যদি কাজ দেয়, ওইটাকে ওরা খুবই খারাপভাবে দেখে, ওইটাকে ওরা বলতেছে এটা করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন অ্যান্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার, ফাইবারের বাহিরে ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা এবং পেমেন্টের আদান প্রদান করা, এটাও করা যাবে না। কন্টিনিউ, বোঝা গেছে? আচ্ছা, ফুল নেম, ফার্স্ট নেম লাস্ট নেম লিখেন লক্ষণ ভাই। ডিটা ক্যাপিটাল লিখেন, কি করতেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক করে লিখেন তাড়াতাড়ি। ঠিক আছে, ওকে। প্রোফাইল পিক অ্যাড করছেন, ভেরি গুড। ডেসক্রিপশন আমরা অ্যাড করে ফেলছি, ওকে। ল্যাঙ্গুয়েজেস ডান, কন্টিনিউ। পার্সোনাল ইনফো, ইয়োর অকুপেশন, আমাদের অকুপেশন এখন সিলেক্ট করব কি, আমরা কি গ্রাফিক ডিজাইনার না? আচ্ছা, তারপরে কত সাল থেকে আমরা গ্রাফিক ডিজাইনিং করতেছি? এখন কত সাল থেকে করতেছেন? আচ্ছা, 20 সাল থেকে 20 সাল পর্যন্ত। আচ্ছা, এখন দেখেন চুজ 2 to 5 অফ ইউর বেস্ট স্কিলস ইন গ্রাফিক ডিজাইন। তো সবার আগে ফ্লায়ার ডিজাইন আমরা সিলেক্ট করব, মাস্ট। লোগো ডিজাইন ভবিষ্যতে আসতেছে, আপকামিং। দেন বিজনেস কার্ডস, দেন ব্যানার অ্যাডস। আচ্ছা, আর হচ্ছে এখানে আমরা ফটোশপ এডিটিং দিতে পারি, হ্যাঁ। আচ্ছা, আপাতত এগুলোই রাখলাম, চাইলে আরও করা যাবে, সমস্যা নাই। মানে আরও করা যাবে বলতে চেঞ্জ করা যাবে, যদি আমরা চাই পরে এগুলোকে চেঞ্জও করতে পারবো, সমস্যা নাই। আপাতত আমি এগুলো দিয়ে রাখলাম আর কি। ঠিক আছে, ওকে। এবার স্কিল, ঠিক আছে, অলরেডি করা হয়ে গেছে আমাদের এগুলো। এডুকেশন, এটার ব্যাপারে বলছে, এটা না করলেও চলবে, সমস্যা নেই। যেগুলোতে স্টার দেওয়া আছে ওগুলো মাস্ট করতে হবে। পার্সোনাল ওয়েবসাইট কোনো দরকার নেই, কন্টিনিউ। আচ্ছা, এখন দেখেন এই যে লিঙ্কড অ্যাকাউন্টস, এটার ব্যাপারটা টোটালি কিন্তু প্রাইভেট, দেখেন এখানে লেখা আছে প্রাইভেট। দ্যাট মিনস এটা পুরোপুরি ফাইবার নিজের ইউজের জন্য রাখবে, যে ইন কেস যদি কখনো ফিউচার ওদের ইউজ করতে হয়। সো আমার মনে হয় এখানে কোনো কিছু কানেক্ট না করাই ভালো। কেন বলতেছি কথাটা, দেখেন আপনি যদি কখনো এখানে আপনার ফেসবুক বা গুগল এরকম যদি লিঙ্ক কানেক্ট করেন, কি হবে, ফাইবার কিন্তু পরে আপনাদেরকে ওইটার মাধ্যমে ট্রেস করতে পারবে। সাপোজ আপনার এই অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেল অ্যান্ড আপনি পরে অন্য কোনো অ্যাকাউন্ট খুলেন অ্যান্ড ওইখানে ভুল করেও আপনার ফাইবারের সঙ্গে আপনার ফেসবুকের অ্যাকাউন্টের কোনোভাবে লিঙ্ক ওরা পেয়ে গেল, তাহলে কি হইতে পারে বলেন তো? আপনার এই অ্যাকাউন্টটাকেও ব্যান করে দিবে। সো এটা আমাদের জন্য ডিজায়ারেবল না। সো এই কারণে আমাদের যদি দরকার না হয় আমরা কোনো এক্সট্রা ইনফরমেশন অ্যাড করব না। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন এখানে আমরা অ্যাকাউন্ট সিকিউরিটিতে চলে আসছি। ইমেইল, শিহান ভাই কেটে কেটে যাচ্ছে, কোন জিনিসটা বলেন একটু আমাকে, কোনটা? বললাম যে শুধু শুধু এক্সট্রা কোনো লিঙ্ক অ্যাড করবেন না, বিহ্যান্স, তারপরে ফেসবুক, গুগল অ্যাকাউন্ট, এগুলোর লিঙ্ক অ্যাড করবেন না শুধু শুধু, ঠিক আছে? এতে করে আপনাদেরই সমস্যা হইতে পারে। কজ আপনারা ভাবতে পারেন যে ভাইয়া অ্যাড করলে তো ক্লায়েন্টকে আমি দেখাতে পারবো, এগুলো না, পারবেন না, কারণ এগুলো প্রাইভেট থাকবে। এটা শুধুমাত্র ফাইবারের নিজস্ব ব্যবহারের জন্য, আপনারা এটা ক্লায়েন্টকে দেখাইতেও পারবেন না, ফাইবারও দেখতে দিবে না।
বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, সো এবার দেখেন ফোন নাম্বার, আমরা এটা অ্যাড ফোন নাম্বার করব এন্ড এটাকে ভেরিফাই করব। ঠিক আছে, দেখেন বাংলাদেশ, ঠিক আছে, এন্টার ইওর ফোন নাম্বার +88 পর থেকে অ্যাড করেন। এখন এই যে আমাদের যে 017 থাকে না, জিরোটা বাদ, 17 এইখান থেকে শুরু করেন। ভেরিফাই বাই SMS সিলেক্ট করেন। কোনো মেসেজ গেছে আপনার কাছে ভেরিফিকেশন কোড? বসান বসান। সাবমিট কোড। ওকে করেন। আচ্ছা, এখন দেখেন অ্যাড সিকিউরিটি কোয়েশ্চেন। এটা আপনার মনে করেন যে আপনার পাসওয়ার্ডের পরেও এটা আরেকটা অপশন, এটা আপনার সিকিউরিটির জন্য ইউজ করবেন। ঠিক আছে, সো এটা আমি রেকমেন্ড করব যেন এটা ভিডিওতেও না থাকে এবং আমাদেরকেও দেখাবেন না। এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, সেখান থেকে যেটা আপনার রিয়েল লাইফে, বুঝতে পারছেন, এখানে যে কোয়েশ্চেনগুলো আছে এখান থেকে যেটা দেখেন, এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল, মানে আপনার প্রাইমারি স্কুলের নাম। তারপর হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিক নেম। এরকম অনেকগুলো কোয়েশ্চেন আছে, এখান থেকে যে কোনো একটা কোয়েশ্চেন যেটা আপনার জন্য ইজিয়ার হবে ওইটা লিখবেন, ওইটা নেবেন এবং অ্যান্সারটা দিবেন। এইখানে যেভাবে অ্যান্সার দিবেন এরপরেও কিন্তু ওইভাবেই দিতে হবে। ঠিক আছে, লোয়ার কেস আপার কেস যেটা ইউজ করেন না কেন ওই একইভাবেই দিতে হবে। ঠিক আছে, সো আমি এখন ভিডিওটা অফ। ওকে, ফিনিশ হয়ে গেছে। এখন আমরা আমাদের গিগ তৈরি করব। ঠিক আছে, কেবল আমরা আমাদের গিগ তৈরির জায়গায় চলে আসলাম। এখন আমাদের কাজ কি হবে দেখেন, এই যে আমাদের যে আনটাইটেড ডকুমেন্টটা ছিল ওইটাকে আমরা আগে আমাদের ফাইবারের পাশে নিয়ে যাই। এখন আমরা এখান থেকে কপি করব আর আমাদের ওইখানে বসাবো। সবার আগে আমাদের ইউআরএল টাইটেল দরকার। ইউআরএল টাইটেলটা কোথায় দেখি? কপি করলো, কপি করে নেওয়ার পরে এটাকে এখন আমরা এখানে বসাই দিব গিগ টাইটেলে। ওকে, সো এখানে আমাদের একটু বেশি হয়ে গেছে, তাই না? থ্যাংক ইউ কার্ড স্টেশনারি একটুর জন্য হচ্ছে না। আচ্ছা, এখন আমরা এখান থেকে বাদ দিব। কোনটাকে বাদ দিব দেখেন, এই যে কাস্টম বিজনেস কার্ড, এটা সম্ভবত আমরা শেষে অ্যাড করছিলাম, তাই না? তাহলে কাস্টমটাকে বাদ দিব, বাদ দিয়ে দেন। এখন আমরা এখানে স্টেশনারিটা লিখব। ঠিক আছে, ওকে। এবার ক্যাটাগরি কি, কোন ক্যাটাগরিতে হবে? গ্রাফিক্স এন্ড ডিজাইন। দেন সিলেক্ট আ সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরিতে কোনটা হবে? বিজনেস কার্ডস অ্যান্ড স্টেশনারি। মেইন টাইপ স্টেশনারি নাকি বিজনেস কার্ডস? নন ডিফাইন রাখলে ও পার্টিকুলার কোনো কিছু দেখবে না, বাট আমরা বিজনেস কার্ডসের জন্য মেইনলি এটা খুলছি। ঠিক আছে, সো বিজনেস কার্ডস আমাদের মেইন টাইপ হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে একটা অপশন আছে ইমেজ ফাইল ফরম্যাট। সো এটা দেন কি কি আমরা প্রোভাইড করব, এআই এখনো আমরা জানি না, বাট আমরা সামনে জানবো, নেক্সট আমরা ওইটাই শিখবো। সো এআইটাও দিয়ে রাখেন, একেবারে হয়ে গেল, ডান। পিএইচডি, ঠিক আছে, পিডিএফ, জেপিজি, পিএনজি অলরেডি আমরা জানি ওগুলো কি। এবার দেখেন সার্চ ট্যাগস, এখানে কি কি ট্যাগ হবে ওইটা। এটার জন্য আবার আমাদের এখানে যেতে হবে,
যার পর আমরা এখান থেকে প্রথম 5টা ট্যাগ নিয়ে নিব। ঠিক আছে লক্ষণ ভাই? পেস্ট করলাম, করার পরে দেখেন ইন্টার প্রেস করতে হবে, তা নাহলে কিন্তু এটা ট্যাগ হিসেবেও নিবে না। ইন্টার, এ দেখেন, দেখছেন? কপি করব, পেস্ট করব, এন্টার। লাক্সারি বিজনেস কার্ড। আমরা এরকম 5টা ট্যাগ দিতে পারবো। আমরা কাস্টমটাকে বাদ দিচ্ছিলাম এটাকে, তাই না? এই কারণে এটাকে ইনক্লুড করে দিলাম। আর আর কি আছে? ইউনিক বিজনেস কার্ড। এন্টার, সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখতেছেন আমাদের ইউআরএল কি হয়ে গেছে? মডার্ন লাক্সারি মিনিমালিস্ট ইউনিক বিজনেস কার্ড ডিজাইন থ্যাংক ইউ কার্ড স্টেশনারি। ওয়াও, কত সুন্দর আমাদের ইউআরএল টাইটেল। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন এই যে বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, এগুলোর নাম যেটা রাখছেন ওগুলো এখন এখানে কপি করে করে বসাইতে হবে। ঠিক আছে? প্রাইসিং কি করছেন? প্রাইসিং বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম এটাই তো রাখছেন, তাহলে এখানে আসলে তেমন কোনো চেঞ্জ নাই, যা আছে তাই। অসাধারণ, কি করছেন এগুলো আপনি বলেন? এখন এগুলোকে আমি কতক্ষণে কপি করব? খুবই খারাপ কথা, বুঝি নাই। পারতেছি না মানে কি? আরে বুঝতে পারছি, ওইখানে আপনার যদি টেক্সট বক্স নিয়ে নিতেন তাহলে কোনো সমস্যা ছিল না। টেক্সট বক্স নিতে পারতেন, অথবা চাইলে টেবিল নিতে পারতেন। বুঝতে পারছেন? ডাবল সাইডেড বিজনেস কার্ড প্লাস এখন একটু সময় লাগবে আর কি। 300 DPI print ready, PDF and JPG files.
আচ্ছা, এইখানে দেখেন আমি কি করব এখন। প্রিন্ট রেডি পিডিএফ প্লাস জেপিজি অ্যান্ড পিএনজি ফাইলস, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে আমি কপি করব, করে নিয়ে এখানে বসাবো। এখন আমার আরও যা যা অ্যাড করার সেগুলোকে আমরা এটার সঙ্গে অ্যাড করব। কী কী ছিল দেখি এক্সট্রা। আচ্ছা, বিজনেস এডিটেবল পিএসডি ফাইল আছে, আর হচ্ছে রিয়েলিস্টিক মকআপ আছে। বুঝতে পারতেছেন কি করতেছি? বুঝতেছেন? আর মনে হচ্ছে লেখা যাবে না। তাহলে এইখানে জেপিজি পিএনজির কথা আর আমরা লিখব না। রিয়েলিস্টিক মকআপ। আচ্ছা, তারপরে 3 নম্বরটাতে কি ছিল? বিজনেস লেটার হেড পিএসডি জেপিজি পিডিএফ কিউআর কোড রিয়েলিস্টিক মকআপ। আচ্ছা, ঠিক আছে। এত কিছু জায়গা হবে কিনা শিওর না, দেখা যাক। লেটার হেড plus editable PSD files plus 300 dpi print ready PDF plus realistic mockup। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ডেসক্রিপশন। এবার ডেলিভারি টাইম, 1 ডে ডেলিভারি, 1 ডে ডেলিভারি। আর প্রিমিয়ামের জন্য কত দিছিলেন? ও আচ্ছা, একটার জন্য 1 ডে, একটা 2 ডে আর একটা 3 ডে। না, এত সময় নেওয়া যাবে না। আচ্ছা, ওকে, তাহলে এটার জন্য 2 দিন দেওয়া যায়। রিভিশনস কি বলছি আমি? রিভিশন কি হবে? আচ্ছা, এগুলো আপনি করেন তো লক্ষণ ভাই। রিভিশনটা সিলেক্ট করেন, সবগুলো আনলিমিটেড সিলেক্ট করেন। হ্যালো, হ্যাঁ লক্ষণ ভাই, এইখানে কিছুই দিবেন না এখন। ইমেল সিগনেচার কিছুই দিবেন না। প্রাইস দেন, যেটা আপনি প্রাইস ঠিক করছিলেন।
আচ্ছা, ইমেল সিগনেচারটা কি আসলে কেউ জানেন আপনারা? কারো কোনো আইডিয়া আছে ইমেল সিগনেচার কি? কারো আইডিয়া নাই? কেউ কি নাই যে বলতে পারবেন ইমেল সিগনেচারটা কি? আরে সহজ জিনিস, বিজনেস কার্ড যেরকম আছে না, এই ইনফরমেশনগুলো একটা ইমেইলের সঙ্গে নিচে থাকবে। দেখছেন এরকম কখনো? অফিসিয়াল কোনো মেইল পাইলে তখন দেখবেন যে তার ডেজিগনেশন, তার ইনফরমেশন সবকিছু নিচে লেখা আছে। দেখছেন এরকম কখনো কেউ? হ্যাঁ, ওইটাকে বলা হয় ইমেল সিগনেচার। সো ইমেল সিগনেচারও ডিজাইন করা যায়। আচ্ছা, ঠিক আছে। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, আচ্ছা এটা কার জন্য শুধু অ্যাপ্লিকেবল দেখেন, আমরা বাকি সবগুলোতে ওয়ান ডেতে দিচ্ছি, শুধুমাত্র আমাদের যেটা প্রিমিয়াম সেটাতে আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে খুব দ্রুত, তাই না? সো মানে এটা দিচ্ছি 2 দিনে, তো এটাকে যদি একদিনে দিতে চাই তাহলে আমরা এখানে অ্যাড করতে পারি, কিন্তু বাকিগুলোতেও কিছু অ্যাড করতে হবে তাহলে। আচ্ছা দেখি বাকিগুলোতে যদি অ্যাড না করলেও হয়। দেখি, আই উইল ডেলিভার ইন অনলি 1 ডে, এখানে 2 ডে ছিল, ওটাকে 1 ডে করে দিলাম। ফর এন এক্সট্রা সাপোজ $10, $10 এক্সট্রা যদি সে পে করে তাহলে আমরা কি করব, 2 দিনের কাজটা তাকে একদিনে করে দিব। আচ্ছা, যারা এটা দিবেন না তারা জাস্ট এটা অফ করে দিবেন, এক্সট্রা ফাস্ট ডেলিভারি অফ করে দিবেন, আর কিছুই না। ঠিক আছে, কি বুঝতে পারছেন? আচ্ছা, আর এই যে আপনি যদি অ্যাড করতে চান যে ভাইয়া আমি ওই যে 4 ঘন্টার মধ্যে দিব, এটার জন্য একটা এক্সট্রা অ্যাড করতে চাই, তো ওইটার জন্য চাইলে এটা করতে পারেন যে 1 ডের এইটাই থাকবে এক্সট্রা হিসেবে, বাট আপনি ক্লায়েন্টকে বলবেন যে তুমি যদি এই এক্সট্রাটা অর্ডার করো তাহলে আমি তোমাকে নেক্সট 4 ঘন্টার মধ্যে এটা ডেলিভার করব। বুঝতে পারছেন? অ্যাডিশনাল রিভিশনের দরকার নেই, অলরেডি আমরা আনলিমিটেড রিভিশন দিচ্ছি। অ্যাডিশনাল ডিজাইন কনসেপ্ট, হ্যাঁ এইটা নেওয়া যায় ফর অ্যান এক্সট্রা $5 অ্যান্ড অ্যাডিশনাল 1 ডে। সোর্স ফাইল, সোর্স ফাইল ফর অ্যান এক্সট্রা $10 নাকি $5 কত আপনার বেসিক আর স্ট্যান্ডার্ডের মধ্যে ডিফারেন্স কত? $5, তাহলে $5 হবে। 10-15, সো $5। আচ্ছা, সোর্স ফাইল দিয়ে দিলাম। স্টক ফটোস, ইমেল সিগনেচার এগুলো আমরা এখন দিচ্ছি না। আচ্ছা, ইমেল সিগনেচার দেওয়া যায় চাইলে, এটার জন্য আমরা এক্সট্রা টাকা নিব ফর এন এক্সট্রা সাপোজ $5 1 ডে। ঠিক আছে। আচ্ছা, শিপিং, যদি আপনি নিজে গিয়ে শিপিং করতে পারেন এরকম যদি অপশন থাকে তাহলে এটা ওকে দিবেন। কেউ কে আছেন যে বাসায় বাসায় গিয়ে ডেলিভার করতে চান এরকম? এটা তো ক্লায়েন্টের তো দায়িত্ব না, অফার তো করতেছেন আপনি আপনার সার্ভিস। ক্লায়েন্ট কেন আপনাকে ভিসা দিতে যাবে বলেন দেখি? $10 ফ্লায়ার দেওয়ার জন্য আপনি এখন $1000 খরচ করবেন নাকি? দেউলিয়া হয়ে যেতে হবে, দেউলিয়া। সো এটা কেউ ওকে দিবেন না, হ্যাঁ? আচ্ছা, ডিউরেশন মাস্ট বি শর্টার দেন গিগস ডেলিভারি অপশন। সো এর চেয়ে শর্টার তো নাই, তাহলে দেখি আমরা আপাতত এগুলোকে অফ করে রাখি, দেখি তাহলে হবে নাকি। লেটস সি, সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ হয়েছে, সমস্যা নেই। ওকে, গ্রেট। এবার কোথায় চলে এসেছি দেখেন, ডেসক্রিপশন। এইখানে আপনার গিগের ডেসক্রিপশনটা আমরা লিখব। কোন ডেসক্রিপশনটা? হ্যাঁ, অ্যাবাউট দিস গিগ।
সেটা এখন আমরা এখানে লিখব। এই যে এইখান থেকে শুরু হবে, কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এইখানে আপনি যদি কোনো কিছুকে হাইলাইট করতে চান, আচ্ছা, সো এখানে দেখেন 100% স্যাটিসফ্যাকশন। সাপোজ এটাকে আপনি হাইলাইট করতে চান, সিলেক্ট করেন, হাইলাইট করেন। আনলিমিটেড রিভিশনস, এটাকে হাইলাইট করতে চান, হাইলাইট করেন। ঠিক আছে, এটাকে বেশি হাইলাইট করতে চান তাহলে এটাকে বোল্ডও করে দেন। বোঝা গেছে? এইভাবে আমরা হাইলাইট করতে পারি যদি চাই। আচ্ছা, থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই গিগ, লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, নোট ইফ ইউ ওয়ান্ট টু ডিসকাস ইউর অর্ডার প্লিজ কন্ট্যাক্ট মি। এই যে এই জিনিসটাকেও আমরা হাইলাইট করে দিব। ডান। ঠিক আছে। আচ্ছা, যদি চান, অনেকে আছে এই যে প্রফেশনাল এই শব্দগুলোকে হাইলাইট করতে চায়। হ্যাঁ, ওকে, ডান। হাইলাইট মোটামুটি করে ফেলছি। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্স আমরা কিছু করি নাই, সো কন্টিনিউ। এবার দেখেন বায়ার, আপনার আপনার যদি বায়ারের কাছে কোনো কোয়েশ্চেন থাকে অর্ডার করার আগে, যেগুলো ওর অ্যান্সার করতে হবে, ওগুলো আমরা এখানে অ্যাড করব। যেমন কি কি লাগবে আপনার বায়ারের, মানে আপনার যে বায়ার তার কাছ থেকে কি কি জিনিস লাগবে। কন্ট্যাক্ট না, আচ্ছা, ইনফরমেশন, ফর business card such as company name, your name, contact info, etc. হ্যাঁ, আর গেট ইট ইন এ ফর্ম অফ ফ্রি টেক্সট আছে, এখানে চাইলে অপশন আছে মাল্টিপল চয়েস অ্যাটাচমেন্ট, এখানে ফ্রি টেক্সট হবে কারণ ও এগুলো টেক্সট হিসেবে যেন দিতে পারে। আচ্ছা, রিকোয়ার্ড মানে হচ্ছে ওর এটার মাস্ট অ্যান্সার করতে হবে, আদারওয়াইজ না করলেও চলবে। আমি যদি রিকোয়ার্ডটা অফ করে দেই তাহলে ও এটার অ্যান্সার না করেই অর্ডার করতে পারবে, বাট আমরা চাই এটা যেন অবশ্যই থাকে, তাহলে অ্যাড। আচ্ছা, নেক্সট অ্যাড নিউ কোয়েশ্চেন। তারপরে কি আমাদের ওর যদি কোনো লোগো থাকে, লোগো, if you have any, ঠিক আছে। রিকোয়ার্ডের এখানে লোগোটা রিকোয়ার্ডে দিব না, কারণ কি, আচ্ছা, কারণ হচ্ছে গিয়ে লোগোটা তো আসলে সবার থাকে না, অনেকেরই লোগো থাকে না, তাহলে লোগো মাস্ট না, যার আছে সে দিবে। আচ্ছা, এটা কি হিসেবে আসবে, জেপিজি, পিএনজি অথবা এসভিজি অথবা এআই, এরকম বিভিন্ন ফাইল ফরম্যাটে আসতে পারে, তাহলে এটার জন্য এটা হবে অ্যাটাচমেন্ট। ঠিক আছে, এখানে কি টাইপের ফাইল আসবে, অ্যাটাচমেন্ট টাইপের, অ্যাড। আচ্ছা, তারপরে সাপোজ আপনার কালার সম্পর্কে ওর কাছ থেকে ইনফরমেশন দরকার, যে ওর কী ধরনের কালার পছন্দ বা কী ধরনের কালার চায় ও বিজনেস কার্ডের জন্য, তাহলে কালার্স, মাস্ট
রিকোয়ার্ড ফ্রি টেক্সট, ও যেন অবশ্যই কালার নিয়ে কিছু বলে। আর সবশেষে আমরা দিব রেফারেন্স। ইফ এনি, এটা রিকোয়ার্ড না, যদি ওর কাছে কোনো রেফারেন্স থাকে ও রেফারেন্স দিতে পারে। অ্যাটাচমেন্ট অ্যাড। তাহলে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করার পরে ও অর্ডার প্লেস করতে পারবে। ঠিক আছে, ডান, সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার আমরা চলে আসছি কোথায় দেখেন একটু সবাই, গ্যালারিতে। এইখানে আমাদের ডিজাইনগুলো আপলোড করব। তিনটা ডিজাইন, তিনটা ছবি আমরা আপলোড করতে পারবো। তাহলে আমরা এখানে তিনটা মকআপ দিব। কিসের মকআপ দিব? বিজনেস কার্ড করছি না আমরা, তাহলে বিজনেস কার্ডের। ঠিক আছে, তাহলে লক্ষণ ভাই বের করেন আপনার ছবিগুলো, বিজনেস কার্ডের যে মকআপ করছেন যে ফাইলগুলো সেগুলো বের করেন। ওখান থেকে আমরা যেগুলো চুজ করছি সেগুলো এখন আমরা এখানে বসাবো। জি, মকআপগুলো। আমাদের পোর্টফোলিওতে বসাইছি না? হ্যাঁ, মকআপগুলো বের করেন। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমরা চুজ করব কোনটা কোনটা নেওয়া যায়। সবচেয়ে সুন্দর কোনটা একটু দেখি, দাঁড়ান। কোনটা দিতে চান আপনার প্রথম ছবি হিসেবে, কোনটা দিতে চান? এইটা? আচ্ছা, দেখি কি ছবি এটা। এটা কিন্তু এত ভালো লাগতেছে না। কালারটা চেঞ্জ হয়ে গেছে কেন বিজনেস কার্ডের? বুঝতে পারছি, তাহলে ওই যে কালারের জন্য ওরা আলাদা একটা লেয়ার নিয়ে রাখছে, লেয়ারটা অফ করে দিতে হবে। তাহলে ভাই আমাদের হোয়াইট কালারটাকে কি করে দিচ্ছে? এটা তো ভালো লাগতেছে না দেখতে এখন আর। এটা দিব না, এটা দেব না আমরা, এটা দেওয়া যাবে না। আচ্ছা, এই কার্ডটার জন্য কোনো সুন্দর মকআপ বের করতে পারেন নাই আপনি? এই কার্ডটা তো সুন্দর ছিল, এই কার্ডটা। এটার জন্য একটা সুন্দর মকআপ বের করবেন, বুঝতে পারছেন? এখন আপাতত তো নাই, কিছু করার নাই, বাট করতে হবে আর কি। সুন্দর একটা মকআপ ইউজ করতে হবে এটার জন্য। ঠিক আছে, মকআপ হয় নাই লক্ষণ ভাই, আরো সুন্দর মকআপ দরকার। মানে মকআপ করছেন বাট মকআপগুলো সুন্দর হয় নাই দেখতে। সুন্দর না হলে চলবে বলেন? সুন্দর না হলে ক্লায়েন্টের কাছে আমরা বিক্রি করব কিভাবে এগুলো বলেন? জি, পরে চেঞ্জ করা যায়। ওকে, সো এই যে এই ছবিটা আবার একটু বেশি মানে চওড়া, ওই হিসেবে মানে তুলনামূলকভাবে কম, হাইটটা কম, এই কারণে দেখেন উপরে নিচে একটু গ্যাপ রয়ে গেছে। আচ্ছা, এখানে আরও একটা অপশন আছে পিডিএফ অ্যাড করার। পিডিএফটাতে যদি কেউ এরকম চান যে আপনারা ওই তিনটা স্যাম্পল ছাড়াও পিডিএফ আকারে অনেকগুলো স্যাম্পল একসঙ্গে দিবেন, চাইলে দিতে পারেন, সমস্যা নাই কোনো। বাট আমি বলবো যে দরকার নাই। যদি আপনার ওরকম কালেকশন থাকে ভালো, তাহলে এটা ইউজ করবেন। ঠিক আছে, পিডিএফ পরপর অনেকগুলো যদি একসঙ্গে বসান তাহলে, বোঝা গেছে আমার কথা? পরপর অনেকগুলো ডিজাইন যদি একসঙ্গে বসান, মানে পাশাপাশি একটা পরে একটা, পিডিএফে অনেকগুলো পেজ করা যায় না? করা যায়। তাহলে যদি ওইভাবে বসান তখন কি হবে, আপনি খুব ইজিলি অনেকগুলো স্যাম্পল দেখাইতে পারবেন আপনার।
তো কেউ যদি করতে চান ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, সো আমি বলবো আপাতত পিডিএফ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আগে এগুলো ঠিক করেন। এগুলোর জন্য আপনাদের আদর্শ ছবি খুঁজে বের করতে তো মনে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? দেন কারো যদি স্পেয়ার ইমেজ থাকে ইউজ করতে পারবেন। তো এই যে আই ডিক্লেয়ার দ্যাট দিস ম্যাটেরিয়ালস ওয়ার ক্রিয়েটেড বাই মাইসেলফ অর বাই মাই টিম অ্যান্ড ডু নট ইনফ্রিঞ্জ অন এনি থার্ড পার্টি রাইটস। I understand that the illegal use of digital assets is against Fiverr's terms of service and may result in blocking my account. Save and continue. Almost there. ওকে, দেখেন এই যে এটা শুধুমাত্র তাদের জন্য যারা ইউএস পারসন। তাহলে আপনি কি ইউএস পারসন? না, নো দিয়ে সেভ করেন। ইউ আর ডান, ক্লোজ। এবার আমরা করে দিব পাবলিশ গিগ। অ্যান্ড উই আর লাইভ। ডান হয়ে গেছে। দেখেন এখন আমরা আপনার প্রোফাইলে যাব, চলে যাব আপনার প্রোফাইলে। এই যে চলে আসছে, লক্ষণ ভাই দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আপনার গিগ। ক্লিক করেন, দেখেন ঠিক আছে। এখন সবার আগে আমরা চেঞ্জ করব এই যে এই টাইটেলটাকে চেঞ্জ করব, ঠিক আছে? এটা খারাপ লাগতেছে না, ভালোই আছে। ডিজাইনটা অনেক সুন্দর ছিল, তো আরো সুন্দর কিছু যদি পাওয়া যায় দেখেন। ওকে, সো এখন দেখেন আমি এই গিগটার টাইটেলটাকে চেঞ্জ করতে চাই। এডিট গিগ ক্লিক করেন। এডিট গিগে যাওয়ার পরে আমরা আবার সব কিছু এটার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? যা যা করছি আমরা সবই আবার চেঞ্জ করতে পারবো, শুধু ইউআরএল টাইটেলটা ছাড়া। এখানে দেখেন, এই যে দেখেন ওভারভিউ, এখানে হচ্ছে আমাদের এটা আছে। তো আমাদের অরিজিনাল টাইটেলটা যেটা ছিল এখন আমরা ওইটা এখানে বসাবো। ক্রিয়েট এ লাক্সারি অ্যান্ড মডার্ন বিজনেস কার্ড ইন 10 আওয়ার্স। কন্ট্রোল সি দিয়ে কপি করেন, নিয়ে চলে আসেন, পেস্ট করে দিব এখানে। ডান, সুন্দর হয়ে গেছে। এবার দেখেন যদি আমরা অন্য কোথাও কোনো চেঞ্জ করতে চাই, সাপোজ আমাদের প্রাইসিং এ চেঞ্জ করতে হবে, এই যে ওভারভিউ এর পাশে আছে প্রাইসিং, দেখেন। তো এটা আগে সেভ করে নেন, হ্যাঁ সেভ করবেন। এই যে সেভিং ইওর গিগ দেখাচ্ছে, তারপরে চলে যাবেন প্রাইসিং এ। দেখেন এরকম প্রত্যেকটা সেকশন যেগুলো আমরা যেখানে যা করছি সবই এখানে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। তো সবই আমরা মোটামুটি চেঞ্জ করতে পারবো। এই যে গ্যালারিতে গেলে আমাদের যে ছবি রিলেটেড যে ব্যাপারটা ছিল, ছবি যদি চেঞ্জ করতে হয় এখানে ছবি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? সেভ অ্যান্ড প্রিভিউ। ডান, কমপ্লিটেড হয়ে গিয়েছে আমাদের লক্ষণ ভাইয়ের গিগ। হ্যাঁ লক্ষণ ভাই, গিগ খুলে ফেললেন? না না, ধন্যবাদের কিছু নাই। স্যার আমাদের গিগ হয়ে গেছে কিন্তু। হ্যাঁ আজকে মিষ্টি, মিষ্টি কেন? লক্ষণ ভাই আমাদেরকে মেজবান খাবে, মেজবান। লক্ষণ ভাই তো চিটাগাঙের না। অবশ্য লক্ষণ ভাইদের তো এখন পূজার টাইম, তাহলে তো পূজার লাড্ডু টাড্ডু চলবে। হ্যাঁ জি জি, ইচ্ছাটাই বড় কথা, সমস্যা নাই। যদি যাওয়া হয় খাওয়া হবেই, সমস্যা নাই। তো লক্ষণ ভাই ডান, কমপ্লিট হয়ে গেছে। এখন যদি কোনো কিছু এডিট করতে হয় আশা করি এডিটও করতে পারবেন। আমি এখন আপনার স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। সো গাইজ, কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে এখনই জিজ্ঞেস করেন, বলেন। কেন সবার মনে আছে না? আচ্ছা, এতদিন আপনারা এখানে অনেক কিছু অ্যাড করছেন, এবার এখানে নতুন আরেকটা জিনিস অ্যাড করবেন, ঠিক আছে?
আচ্ছা, এটার আগে আমি এখানে দিই, দাঁড়ান, ইনসার্ট ওয়ান লেফট। হ্যাঁ, এখানে আমি দিব এবার ফাইবার প্রোফাইল লিংক। বোঝা গেছে ঘটনা কি হয়েছে, বুঝতে পারছেন? এবার এখানে সবাই আপনাদের ফাইবারে প্রোফাইল লিংক দিবেন, আমি ওগুলো দেখব অ্যান্ড রিভিউ করব। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন আছে নাকি? হুম, আচ্ছা, এটা এমন কি সাইদ ভাই, আপনি এমন একজন মানুষের সঙ্গে কথা বলতেছেন, গতকাল রাতেও আমি 4টা পর্যন্ত কাজ করছি, 4টার দিকে ঘুমাইছি, 6:30টার দিকে উঠে ক্লায়েন্টের কাজ করা শুরু করছি, 8টার দিকে উঠে গিয়ে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে 9টার দিকে ক্লাস নিতে বসছি, এখন পর্যন্ত ক্লাস চলতেছে। মাঝখানে 1 ঘন্টার ব্রেক ছিল, তার মধ্যেও 17 মিনিট আমার আগের ক্লাস খেয়ে দিছে। তাহলে আমি 40 মিনিটের মতো সময় পাইছি খাওয়া দাওয়া করার জন্য। কি এগুলো ডায়লগ আমাকে দিয়ে লাভ নাই যে ভাইয়া চোখে কিছু দেখতেছিলাম না। এই লাইফে আপনি যে লাইফে ইন্টার করতেছেন, এই লাইফে এইসব এক্সকিউজ চলবেই না। আপনার রেসপন্সিবিলিটি আপনার নিতে হবে, তো তা তো নিতে হবে, সবই বুঝতেছেন, কিন্তু কাজ করার সময় তো অ্যাপ্লিকেশন দেখতেছি না। তো রিলেটেড ট্যাগের কথাটা গতকাল আমি বারবার করে বলছি, আপনি তারপরেও শোনেন নাই। অ্যান্ড আমি বলছিলাম রিলেটেড ট্যাগ অ্যাটলিস্ট 10 থেকে 15টা রাখবেন। আপনি কয়টা রাখছেন? 9টা নাকি 8টা? 8টা। কেন? রিলেটেড ট্যাগগুলো ছাড়া আমরা এটা তৈরি করব কিভাবে? ইউআরএল টাইটেল, মডার্ন, থ্যাংক ইউ কার্ড, ইউনিক, ক্রিয়েটিভ, কাস্টমাইজড, প্রফেশনাল। আপনার তো লাক্সারির কোনো উল্লেখই নাই এখানে, রিলেটেড ট্যাগে আপনি লাক্সারি পানি নাই, কিন্তু আপনি এখানে আবার দিয়ে রাখছেন লাক্সারি। কেন কেন লাক্সারি কেন দিচ্ছেন? কোথায় দেখেন অন্যান্যরা কি করছে, এইটা দেখে আপনি আপনার নিজেরটা করবেন না তো সাইদ ভাই। অন্যদের উপরে যদি ডিপেন্ড করে কাজ করতে হয়, তাহলে আর আপনার রিসার্চ করার দরকার কি ছিল, তাই না? এখন আপনি যদি আপনার লাইফের এত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট অন্যের উপরে ছেড়ে দেন, তাহলে তো আমার আর কিছু বলার নাই। করতে পারেন আপনার যদি মানে ওইভাবে চলে, আমার কোনো সমস্যা নেই। যেমন আমার ক্ষেত্রে সে মানে যারটা আমি ফলো করতেছি, সে যতই সিরিয়াস হোক বা সে যতই নাম করা পার্সন হোক না কেন, আমার নিজের হাতের কাজ ছাড়া আমি বিশ্বাস করতে পারি না। বোঝা গেছে? সো আমি জানি যে আমি কতটা সিরিয়াস, আমি ওই হিসেবে কাজ, আমার রেজাল্ট আমি জানি যে আমি কি পাইতে পারি। অন্যরা কিভাবে রিসার্চ করছে না করছে ওইটার উপর বেস করে আমি আমার নিজের গিগের ইউআরএল কখনোই তৈরি করব না। ইউআরএল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বোঝা গেছে? সো লাক্সারি শব্দটা অনেকেই ব্যবহার করছে, ঠিক আছে, বাট আপনি যদি 20টা প্রোফাইলে কোথাও যদি লাক্সারি না পান এখানে দেওয়ার জন্য, রিলেটেড ট্যাগে যদি আপনার না আসে, তাহলে আপনার অবশ্যই আপনি এখানে ইউজ করবেন না এটা। ঠিক আছে সাইদ ভাই? আচ্ছা, আপনার এখানে কি কি আছে দেখেন, মডার্ন আছে, ইউনিক আছে, ক্রিয়েটিভ আছে, কাস্টমাইজ আছে, প্রফেশনাল আছে। তাহলে আপনি লিখেন যে মডার্ন, ইউনিক, ক্রিয়েটিভ, প্রফেশনাল, বিজনেস কার্ড ডিজাইন, থ্যাংক ইউ কার্ড। ঠিক আছে, আর কিছু নাই, হয়েছে, হয়ে গেল, অল ক্লিয়ার, অল কাভার হয়ে গেছে। ওটা লিখবেন তাহলেই হবে। দেন গিগ টাইটেল, গিগ টাইটেলে কখনোই এত বড় করা যাবে না, গিগ টাইটেল আরও শর্ট হইতে হবে। কি, আই উইল ডিজাইন এ ফুলি কাস্টমাইজড অ্যান্ড প্রফেশনাল ইউনিক বিজনেস কার্ড উইদিন 10 আওয়ার্স। এত দরকার নাই। তাহলে আপনি যদি লিখতে চান কাস্টমাইজড, লেখেন কাস্টমাইজড অ্যান্ড প্রফেশনাল লেখেন। হ্যাঁ, আই উইল ডিজাইন এ কাস্টমাইজড অ্যান্ড প্রফেশনাল বিজনেস কার্ড উইদিনের দরকার নাই, ইন 10 আওয়ার্স। আমাদেরকে ক্যারেক্টার বাঁচাইতে হবে, বুঝতে পারছেন? শুধু শুধু বড় করা যাবে না।
ঠিক আছে? আচ্ছা, about this gig. Hi, I will gladly create your customized business card, thank you card, and make your introduction stylish and impressive. First impression is very important, especially when we talk about your business. When we talk about our business, এটা হইতে পারে. So let's work on it. আচ্ছা. Work process: understanding your needs, concepts making, design cards, finalizing the files with you. আচ্ছা, design cards না দিয়ে দিবেন design drafts বা creating drafts, ঠিক আছে? Finalizing the files with you, files delivery, feel free to talk, express delivery facility. আচ্ছা, ঠিক আছে। feel free to talk না দিয়ে আপনি দিতে পারেন open communication, ঠিক আছে, অথবা ফ্রেন্ডলি কমিউনিকেশন এরকম দিতে পারেন। আচ্ছা, ওয়ার্কিং উইথ মি ইজ ভেরি ইজি বিকজ আই হ্যাভ 1 ইয়ার্স। হ্যাঁ, তাহলে 12 মান্থস দিয়েন। হ্যাঁ, 1 ইয়ার্স না দিয়ে 12 মান্থস দিয়েন, অথবা 1 ইয়ার। I have 1 year of experience in graphic design. I think about customers' wishes to provide them with the right products and services they actually need. I will provide money back guarantee 100%. 300 DPI CMYK color format, JPG and PDF print ready files, editable PSD or AI source file, double-sided design. Why choose me? Excellent communication, fast and timely delivery, premium quality services, creative and original. ঠিক আছে। About me: hi, I am Saeed, professional graphic designer with 1 year working experience. I am an enthusiastic visual designer. I am able to create the always ready to get any channel. Create. I am কি লিখছেন এটা? I am able to create. হ্যাঁ, কি হবে? লাইনই বাদ পড়ে গেছে। আচ্ছা, ঠিক করে নিয়েন। Let me design unique, fresh, interesting, luxurious, eye-catching, clean, creative, customized and professional business card design. Instant reply to my client and ready to start work anytime. And ready to start working anytime. জি। প্রাইসিং কোথায় আপনার? আচ্ছা, বেসিক two-sided design for your custom made business card, 2 concepts, JPG format, print ready source file হবে না, double sided design concepts 2, revisions 2, revisions unlimited হবে, double sided, delivery time 1 day, total $15. সাইদ ভাই, $10 অনেক টপ রেটেড সেলার সার্ভিস দেয়। $10 আছে ভাই, টপ রেটেডে $10 আছে। হ্যাঁ, পারতেছে না কি ফ্রিতে দিয়ে দেয়? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাও দিতে পারে, বলা যায় না। সো আপনি নিউ সেলার, আপনি যদি 15-এ সেল করেন একটু বেশি হয়ে গেল না? জি, অ্যাটলিস্ট মানে হাইয়েস্ট 10 করতে পারেন, এর বেশি এখন যায় না বেসিকে। চাইলে যেতে পারেন, সমস্যা নাই, যদি আপনার কাজের স্ট্যান্ডার্ডের উপরে আপনার এরকম। তো কিউআর কোড মানুষ ফ্রিতে দেয় সাইদ ভাই, এটা নিয়ে অলরেডি আমি কথা বলছি। কিউআর কোড মানুষ ফ্রিতে দেয়, আপনার জন্য কিউআর কোডের জন্য কেউ $5 এক্সট্রা পে করবে না। আচ্ছা, two-sided design for your custom made business card, 2 concepts, print ready files, JPG PDF. আচ্ছা, প্রথমটাতে আপনার প্রিন্ট রেডি ফাইল হবে না? হবে তো। তো পরেরটাতে $25 কেন দাম? কি কারণে? কই কনসেপ্ট দুইটাই তো দেখতেছি আমি, নাকি? হ্যাঁ, ডিজাইন কনসেপ্ট দুইটাই আছে। সোর্স ফাইল দিছেন, বাট ওটা উপরে লিখেন নাই।
ডেসক্রিপশনে সোর্স ফাইলের কথা উল্লেখ করবেন, ঠিক আছে? জি, কিন্তু আপনি ওটা উল্লেখ করেন না, উল্লেখ করবেন। আচ্ছা, প্রিমিয়ামে কি লিখছেন? টু সাইডেড ডিজাইন ফর ইওর কাস্টম মেড বিজনেস কার্ড, 3 কনসেপ্টস, প্রিন্ট রেডি ফাইলস, ইউভি মাস্কটা কি? তাহলে দিছেন কেন? জি, কেটে দেন। এটা প্রিন্টারের উপর ডিপেন্ড করে, আপনার কিছু করার নাই। তুলে দিবেন অবশ্যই, আর এটার জন্য আরো এক্সপিরিয়েন্সের দরকার আছে। আচ্ছা, ডেলিভারি টাইম 1 ডে, সবগুলো ঠিক আছে, রিভিশন বলে দিছি। ওটা কি করতে হবে? প্রিমিয়াম $30, উপরে লেখা 30, নিচে আবার 35, কেন? ঠিক করবেন, ঠিক আছে? 10, 20, 30 এটা করেন। ওকে, ডাকতেছি। কালকে যেন সবার ফাইবারের গিগের লিংক আমি আমার এই শীটটাতে দেখতে পাই, যে শীটটা আমি আপনাদের ড্রাইভে দিছি। কি কথা বোঝা গেছে? ওকে, পুষ্পিতা আপু, দরকার হলে আমাদের ফেসবুক গ্রুপে একটা সুন্দর করে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবেন, ঠিক আছে? যে ভাইয়া বলছে কালকে যেন অবশ্যই সবার ফাইবার গিগের লিংক ভাইয়া দেখে। ভাইয়া বলছে ফাইবার গিগের লিংকটা ড্রাইভের আমাদের যে লিংক শিটটা আছে ওইখানে ফাইবার গিগ লিংক এরকম একটা সেকশন আছে, ওইটাতে দিয়ে দিতে হবে, অ্যাড করে দিতে হবে, ঠিক আছে পুষ্পিতা আপু? হ্যাঁ, একটা নোটিশ দিয়ে দিবেন। ওকে গাইজ, কারো যদি কোনো কোয়েশ্চেন কনফিউশন না থাকে তাহলে আজকের মতো এখানেই শেষ করব। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা ইলাস্ট্রেটর শুরু করব, ঠিক আছে?